আমরা যে কাকরাইলের মোড়ে রয়েছে এখানে বেশ ভালোই চেকিং হচ্ছে। প্রত্যেকটা মোটরসাইকেল বিশেষ করে চেকিং এর আওতায় আনা হচ্ছে, কারণ মোটরসাইকেলে করেই কিন্তু আমরা দেখেছি যে রাজধানীর বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যেতে। সেজন্য মোটরসাইকেলকে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দর্শক, আপনারা জানেন যে আজকে শেখ হাসিনার রায় ঘোষণা করা হবে এবং একই সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এই তিনজনের মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে। এখন 10টা পার হয়ে গেছে, আর কিছুক্ষণ পর অর্থাৎ 11টা পার হলেই রায় ঘোষণা করা হবে এমনটা আমরা জেনেছি। তো এটা ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে আমরা বাড়তি সতর্কতা দেখছি। তবে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে কিন্তু বারবারই বলা হয়েছে যেন জনগণকে নির্বিঘ্নে চলাফেরা করতে বলা হয়েছে, তারা যেন কোনো রকম দুশ্চিন্তায় না থাকে। তবে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী এবং পাশাপাশি নগরবাসীকেও চোখ কান খোলা রেখে চলাফেরা করতে পরামর্শ দেওয়া হয়েছে। আমরা রয়েছি রাজধানীর কাকরাইল মোড়ে এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে পুলিশের ভেতরে যে বিভিন্ন ইউনিট রয়েছে তারা এখানে এক হয়েছেন, তাদেরকে নির্দেশনা দিচ্ছেন তাদের সিনিয়র কর্মকর্তারা কিভাবে তারা চেকিং করবেন বা কিভাবে জনগণের নিরাপত্তা নিশ্চিত করবেন। এখানে কিছুক্ষণ পরপরই পুলিশের সিনিয়র কর্মকর্তারা এসেছেন এবং দর্শক, আরেকটি বিষয় আপনারা খেয়াল করছেন নিশ্চয় যে এখানে পুলিশের যে আগের ড্রেস সেই ড্রেসটি যেমন রয়েছে তেমনি পুলিশের নতুন ড্রেস সেটিও আমরা কয়েকজনকে পরতে দেখেছি। আইনশৃঙ্খলা বাহিনীর নারী সদস্যরাও এখানে রয়েছেন, তারাও চেকিং করছেন, তারাও নিজ নিজ দায়িত্ব পালন করছেন। শেখ হাসিনার রায় ঘিরে শুধু রাজধানী নয়, ঢাকার বাইরেও কিন্তু বিভিন্ন জায়গায় সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। দর্শক, আপনারা জানেন যে গেল বেশ কিছুদিন ধরে 13 তারিখের আগে থেকেই রাজধানী সহ বিভিন্ন জায়গায় কয়েকটি বাস পোড়ানো হয়েছে, ককটেল বিস্ফোরণ করা হয়েছে। মূলত এসবের মাধ্যমে পলাতক আওয়ামী লীগ সরকার তারা সহিংসতা ছড়ানোর চেষ্টা করছেন, আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছেন। তবে আমরা জনগণের সঙ্গে কথা বলেছি, নগরের বিভিন্ন যানবাহন যারা চালান তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে তারা মোটেও আতঙ্কিত নন। কিছুটা ভয় কাজ করে সবার মধ্যেই, তবে এটা নিয়ে খুব বেশি আতঙ্কের মধ্যে তারা নেই, বরং তারাও বাস চালাচ্ছেন, ট্রাক চালাচ্ছেন, যাত্রীরাও চলাফেরা করছেন। আর যারা পেশাজীবী রয়েছেন, যারা কর্মজীবী রয়েছেন, তারা বলছেন যে আসলে ঘরে বসে থাকলে তো তাদের সংসার চলবে না, এই কারণে তারা বাধ্য হয়েই বেরোচ্ছেন। আবার আরেকটি মজার ব্যাপার যেটা আমরা গতকালকে এবং আজকে লক্ষ্য করেছি যে রাজধানীতে বা সারা দেশে যে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে আওয়ামী লীগের পক্ষ থেকে, সেটি অনেকেই জানে না, হয়তো তারা সেটি খেয়াল করেননি এবং হয়তো তারা বোঝেননি যে শাটডাউন এরকম হতে পারে। কেননা অন্যান্য সময় আমরা 5 আগস্টের আগে যেরকম শাটডাউন বা লকডাউন আমরা দেখেছি, তার ধারের কাছে কিন্তু এরকম শাটডাউন না। এখানে একরকম আওয়ামী লীগের ডাকা লকডাউনে শাটডাউনে কিন্তু ব্যাপক যানজট, তীব্র যানজট এই নগরবাসী দেখছে। এ কারণে নগরবাসীর বা নাগরিকরা তারা খুব একটা সাড়া দিচ্ছেন না, তারা প্রত্যেকে যে যার মতো কাজ করছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে পুলিশের সিনিয়র কর্মকর্তা এখানে এসেছেন এবং তারা তাদের ইউনিটের খোঁজ খবর নিচ্ছেন যে তারা ঠিকঠাক দায়িত্ব পালন করছেন কিনা বা বাড়তি সতর্কতার সঙ্গে কিভাবে দায়িত্ব পালন করবেন। আমরা রাজধানীর শুধু কাকরাইল নয়, তেজগাঁ, কারওয়ান বাজার, ফার্মগেট এই এলাকাগুলোও দেখেছি। প্রত্যেকটা অবস্থানেই আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান আমরা দেখেছি। একই সঙ্গে রাজধানীতে যানবাহন চলাচলও কিন্তু স্বাভাবিক দেখছি, অন্যান্য দিনের মতোই যানবাহন চলাচল করছে। তবে কিছুটা কম আমাদের কাছে একটু মনে হয়েছে, কারণ আজকে শেখ হাসিনার রায়
এই রায়কে ঘিরে সবাই সতর্ক অবস্থানে আছে। জরুরি কাজ ছাড়া রাস্তায় মানুষজনের একটু কম উপস্থিতি আমরা দেখেছি। তবে বলা যায় যে যেহেতু এখন 10টা পার হয়ে গেছে, অফিস টাইমে যেরকম যানজট থাকে সকাল 8টা বা 9টার দিকে এখন কিছুটা কমে এসেছে। আমরা এখানে যে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আমরা তো আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান দেখছি, তো আপনারা কি কি নির্দেশনা দিচ্ছেন? কারণ আমরা দেখছি প্রত্যেকটা বাইকই চেকিং করা হচ্ছে, আর কি কি বাড়তি সতর্কতা অবলম্বন? না, আমরা জনগণের জানমাল নিরাপত্তার জন্য যে যে ব্যবস্থা নেওয়া দরকার সবগুলোই নিচ্ছি ইনশাল্লাহ, যাতে কেউ কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে। আপনাদের তো নিয়মিত টহল থাকেই, এর বাইরে কি ধরনের সতর্কতা নেওয়া হয়েছে বা কোন কোন বাহিনী নেমেছে? এই প্ল্যানগুলো হচ্ছে ডিএমপি থেকে, উনি ডিএমপির সাথে কথা বললে ওনারা বলতে পারবেন। এগুলো সব ডিএমপি থেকে ডিউটি করা হয়, ডিপ্লয় করা হয়। আমরা বেটা ডিএমপির সাথে কথা বলবো। আমরা যে জেনেছি যে 16 নভেম্বর এবং 17 নভেম্বর অর্থাৎ আজকে আওয়ামী লীগের পক্ষ থেকে শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তো আপনাদের কাছে, আপনারা তো নগরের বিভিন্ন জায়গায় চলাফেরা করছেন, কেমন পরিস্থিতি দেখছেন? না, পরিস্থিতি ভালো। তারপর বললাম যে এগুলো সব ডিএমপি সব ডিপ্লয় করে, আমরা ডিএমপির পক্ষ থেকে কাজ করি। আপনার বেটার হলে তো নরমালি যান চলাচল থাকে না, মানুষের চলাফেরা যানবাহন স্বাভাবিক দেখছেন না কম? আমি তো স্বাভাবিক দেখছি, আপনিও তো স্বাভাবিক দেখতেছেন। আমরা তো এখন পর্যন্ত মনে হয় আপনিও এরকম অসামঞ্জস্য কিছু দেখতেছেন না। জি, কথা বলছিলেন পুলিশের একজন সিনিয়র কর্মকর্তা। আমরা দেখছি যে রাজধানীর এই যে কাকরাইল মোড়, এখানে চেকিং করা হচ্ছে, বিশেষ করে বাইকে থাকা ব্যাগ এবং ব্যাগে থাকা জিনিসপত্র তারা চেক করে দেখছেন। কারণ রাজধানীর কয়েকটি জায়গায় কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, ককটেল বিস্ফোরণ সহ। এবং আজকে আমরা আরেকটি বিষয় লক্ষ্য করলাম যে অন্যান্য সময় এই বাইকগুলো যেরকম উচ্ছৃঙ্খল চলাফেরা করে বা হেলমেট পরে না, সে তুলনায় কিন্তু আজকে সবাই সতর্ক অবস্থানে আছেন। যিনি বাইক চালাচ্ছেন তিনিও হেলমেট পরে আছেন এবং তার পেছনে যাত্রীও হেলমেট পরে আছে। তো চেক করার পর তাদেরকে খুব কম সময়ের মধ্যেই ছেড়ে দেওয়া হচ্ছে, খুব বেশি সময় আটকে রাখা হচ্ছে না, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা, এখানে বাইকগুলো আটকে থাকলে যানজটের সম্ভাবনা থাকে। তো দর্শক, আপনারা দেখছেন যে রাজধানীতে আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি দেখছেন এবং আপনারা জানেন যে আজকে শেখ হাসিনার রায় কিছুক্ষণ পরে, এখন তো 10:30 বাজে, অর্থাৎ আর কিছুক্ষণ পরে শেখ হাসিনার রায় ঘোষণা করা হবে এবং একই সঙ্গে অন্য যে দুজন আসামি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, এই দুজনের বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে। আপনারা জানেন যে তাদের বিরুদ্ধে 5টি অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আবু সাইদ হত্যাকাণ্ড এবং আশুলিয়ায় লাশ পোড়ানোর যে ঘটনাটি ঘটেছিল, এই দুটি ঘটনায় বড় ঘটনা। এর বাইরেও কিন্তু সাবেক প্রধানমন্ত্রী তার নির্দেশে যে 1400 মানুষকে যে হত্যা করা হলো, তারা যে শহীদ হলেন, এই দায়ভারও কিন্তু এই সাবেক পলাতক ফ্যাসিস্ট সরকারের উপর পড়ে। এজন্য মূলত বেশ রাজধানীতে একটু সতর্ক অবস্থানে রয়েছেন। যদিও শেখ হাসিনা এবং তার দলের বড় বড় নেতাকর্মী তারা দেশের বাইরে রয়েছেন, কেউ কেউ বলছেন যে তারা যদি শেখ হাসিনা যদি দেশে থাকতেন বা বাংলাদেশের কোনো কারাগারে আটক থাকতেন, সেক্ষেত্রে হয়তো পরিস্থিতি অন্যরকম হতো। যেহেতু তিনি দেশের বাইরে রয়েছেন, এ কারণে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের যারা নেতাকর্মী এখনও দেশে রয়েছেন, তারা খুব একটা সাহস করছে না বাইরে আসার। আমরা কিছু মানুষজনের সঙ্গে কথা বলছি, তারা বলছেন যে এই যে
অনলাইনে ছাত্রলীগের পেজ থেকে কিংবা আওয়ামী লীগের পেজ থেকে যে লাইভ করা হচ্ছে এবং বারবার বলা হচ্ছে যে শাটডাউন, লকডাউন, মানুষজনকে সাড়া দেওয়ার কথা বলা হচ্ছে, মানুষজন কিন্তু আসলে সেভাবে সাড়া দিচ্ছেন না। এবং তারা বলছেন যে দলের নেত্রী, যে সরকারের প্রধান, সাবেক প্রধান, যিনি দেশের বাইরে পলাতক, পালিয়ে গেছেন তার নেতাকর্মীকে রেখে, তার কথা সাধারণ মানুষ কেন সাড়া দিবে? তো একরকম তারা সাড়া দিচ্ছেন না, বরং সবাই বাইরে বের হচ্ছেন। এবং আমরা যতটুকু দেখেছি রাজধানীর আইন শৃঙ্খলার পরিস্থিতি, যান চলাচল আগের তুলনায় মানে একই রকম, সেরকম কোনো অপ্রীতিকর ঘটনা এখন আমাদের চোখে পড়েনি। আমরা রাজধানীর বিভিন্ন জায়গা ঘুরে আপনাদেরকে সেটি জানানোর চেষ্টা করব। আমরা রয়েছি রাজধানীর কাকরাইল মোড়ে। দর্শক, আপনারা দেখলেন যেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাইকারদের আটকাচ্ছেন, তাদের চেক করছেন এবং জনগণ যেন নির্বিঘ্নে চলাফেরা করতে পারে সেজন্য তারা চেষ্টা করে যাচ্ছেন সর্বোচ্চ। তো এ ছিল কাকরাইল থেকে আমার কাছে সবশেষ খবর। আমরা যখন অন্যান্য জায়গায় যাব সে খবর